আল্লাহর একজন বান্দি ছিলেন, নাম হলো মোমেনা। কি কথা বলেন? নাম হলো মোমেনা। আল্লাহর বান্দি মোমেনা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, যখন দরজাটা খুলে দেয়, পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ঘর থেকে যখন বের হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতের ভিতরে ঝাড়ুটা নিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। খানা খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দি মোমেনা প্রত্যেকটা কাজের শুরুতে আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহর নাম উচ্চারণ করে। কিন্তু তার স্বামীটা ছিল মুনাফিক মার্কা, সে বারবার বিসমিল্লাহ উচ্চারণ করে, স্বামী সহ্য করতে পারে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। কিন্তু স্বামী কয়, এই তুমি বারবার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, তুমি পাইছো কি? জোরে কন্যা আউযুবিল্লাহ। ডাকদা বলে মোমেনা, ডাকদা বলে স্বামী আমার, আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করি, আমার রব আমাকে ভালোবাসেন। জোরে কন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও টাঙ্গাইল এলাকার মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা মোমেনা একদিন পবিত্র কুরআনুল কারীম সঙ্গে নিয়ে সাথে পাশে বসায়া সামনে কোরআনটা রেখে আল্লাহর বান্দা সকালবেলা জুমার দিন আল্লাহর বান্দি পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। তার স্বামী ডাকদা বলে, মোমেনা তুমি একটা আমারে পান বানায়া দাও। মোমেনা ডাকদা বলে, স্বামী আমার, আমি সামনে কোরআন শরীফ নিয়ে পড়তে বসেছি, আর কয়েকটা আয়াতে কারিমা আছে, কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে শেষ করে আমি আপনার কাজে সাড়া দিব। ও মুসলমান ভাইরা, ওই মোমেনার স্বামীর একটু ধৈর্য কুলাইল না, আল্লাহর বান্দিকে এখান থেকে সরায়া দিল, আর ডান পা দিয়ে কোরআনের উপরে এমন ভাবে আঘাত করলো ভাই, কোরআনটা জমিনে পড়ে যায়। আল্লাহর বান্দি মোমেনা কান্না আরম্ভ করে দিয়ে আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, আমি তোমার বান্দি, আমি তোমার কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার স্বামী সহ্য করতে পারে নাই। আল্লাহ, তোমার কোরআনে সংবিধানে মুসলমানদের সংবিধানে লাথি মেরেছে, আল্লাহ তুমি কি দেখো না? ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দি মোমেনা কান্নারত অবস্থায় কোরআনটা হাত দিয়ে তুলে বুকের ভিতরে জড়ায়া কান্না আরম্ভ করে দিলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়, আর আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার স্বামী কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ এর জন্য তুমি আমাকে পাকড়াও করিও না, আল্লাহ এর জন্য তুমি আমাকে ধরিও না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি আপনি যতই পাপ করি না কেন, আমি আপনি আল্লাহকে ভয় করি না, গুনাহের কাজ করেই যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের ধরেন না। মনে রাখবেন, যেদিন আল্লাহ ধরবেন সেদিন কিন্তু ছাড় দিবেন না। জোরে কোন ঠিক কিনা? तुम मगरूर आज हेल में खोदा, तुम मगरूर आज हेल में खोदा, দের গিরাদ শক্ত গিরাদ মরতরা, দের
গিরাদ শক্ত গিরাদ মরতোরা। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যেদিন ধরবেন সেদিন আর ছাড়বে না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দি মোমেনা এই কান্নাকাটি করতেছে। মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ওই মোমেনার স্বামীর পা, ডান পাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ বানায় দিলেন। জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কোরআন একটা এমন একটা গ্রন্থ, কোরআনের সাথে বেয়াদবি করবেন, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবেন, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন, আমার আল্লাহ কোনোদিন সহ্য করতে পারবেন না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হইতেছেন? আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আসামি হয়ে যায়, যদি মামলায় যদি ধরা পড়ে যায়, দুনিয়ার বুকে কেস কাহিনী হয়ে গেলে যদি তার ওয়ারেন্ট হয়ে যায়, আবার মুক্তি পাওয়া যায়। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রসুল বলেন, উম্মত রে, যখন আখিরাতের ময়দান, হাসরের ময়দান কায়েম হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে, তিন প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পাওয়ার দান করবেন। তিন প্রকার মানুষগুলো আপনাকে আমাকে সুপারিশ করে করে মাওলার জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি, মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবী আমার বলেন, এক নাম্বার, সমস্ত নবী রাসূলগণ কিয়ামতের মাঠে উম্মতদেরকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সুম্মাল উলামা, দুই নাম্বার হলো আলেমগণ। ও মুসলমান ভাইরা, আপনাদের এই দক্ষিণ পূর্ব কাবিলাপাড়া জামে মসজিদের ইমাম আছে, খতিব আছে, তাকে আপনারা সাধারণ কোনো মানুষ ভাববেন না। ও মুসলমান ভাইরা রে, আমি আপনি কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখি নাই। দেখছি কি? কথা বলেন। দেখি নাই, শুধু নাম শুনি। নবী আমার বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা খালফা সাল্লান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করলো, সে যেন আমি নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রসুল বলেন, তিন প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সুপারিশ করার জন্য সুপার পাওয়ার দান করবেন। এক নাম্বার হলো আল্লাহর নবীরা, দুই নাম্বার হলো আল্লাহর ওলিরা, তিন নাম্বার হলো শহীদরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দান করবেন। তারাও উম্মতে মুহাম্মাদীদেরকে তারা সুপারিশ করে করে মাওলার জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান ভাইরা, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি সবচাইতে বড় একজন পীর ছিলেন, জোরে কোন ঠিক কিনা, আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একদিন মুরাকাবা কইরা ধ্যানে বসছে, মুরাকাবায় বসছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি স্বপ্নে দেখতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই রুমের ভিতরে বসা আছে, ধ্যানে মগ্ন আছেন। হঠাৎ করে কে যেন দরজা বারবার দরজা নক করে, বারবার দরজায় আঘাত করে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাকদা বলেন, কে তুমি বলো। এবার ডাকদা বলে, হুজুর আমি হলাম আল্লাহর ফেরেশতা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, আল্লাহর ফেরেশতা, যাক আগে দরজাটা খুলি, জোরে কোন সুবহানাল্লাহ। দরজা খুলছে, খুইলা তাকা দেখে পা থেকে নিয়ে একবারে তার এত সুন্দর চেহারা, হাতের ভিতরে তাসবি, মাথায় পাগড়ি। ডাকদা বলে, লিমা জিতা, আপনি কি জন্য আগমন করেছেন জানতে চাই। আগন্তুক ব্যক্তি ডাকতে বলে, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসছি। ডাকতে বলে, কি ব্যাপার, কি মেসেজ নিয়ে আসছে একটু বলে দাও। ওই আগন্তুক ব্যক্তি ডাকতে বলে, ও আব্দুল কাদের জিলানী, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস, একজন পার্সোনাল ব্যক্তিত্ব, আল্লাহর একজন খাস, একজন ওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমার কাছে সংবাদ পৌঁছায়া দিয়েছেন। আপনি অনেক ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আমার কাছে সংবাদ দিয়েছেন, আর কোনোদিন আপনার নামাজ পড়া লাগবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কি ওহী নিয়ে আসছে দেখেন, আয়েশা বলে তোমার আর কোনোদিন নামাজ পড়া লাগবে না। আল্লাহর ওলি যারা আল্লাহর খাঁটি ওলি হয় তাদের কাছে তো এলেম আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,23,999 জন নবী, আমার নবী সহ 1,24,000 নবী রাসূল তো আল্লাহ পাঠাইছেন। এমন কোন নবী নাই যে নামাজ পড়ে নাই, জোরে কোন ঠিক কিনা। প্রত্যেকটা নবীর যুগে নামাজ ছিল, কিন্তু শুধু পদ্ধতি ভিন্ন ছিল। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, শোনো, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি তো পরিচয় দিয়েছো তুমি ফেরেশতা। আমি চিনতে পেরেছি তুমি হইলা ইবলিস, শয়তান, জোরে কোন নাউজুবিল্লাহ। এবার ডাকদা বলতেছে, হুজুর আপনার কাছে এলেম আছে বিধায় আপনি এই বিষয়টা বুঝতে পারছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাকদা বলে, না না, ইলমের গরমের কারণে নয়, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি যে একজন শয়তান এটা চিহ্নিত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইলহাম পাঠিয়ে দিয়েছেন, জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আর একটা জিনিস আমার জন্য আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, সেটা হলো আল কোরআন। কথা বলেন কি? আল কোরআন। নবী আমার বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। ও মুসলমান ভাইরা, কোরআন আমার পক্ষে অথবা আমার বিপক্ষে কোরআন অবস্থান করবে হাসরের মাঠে। আপনি যদি কোরআনকে মহব্বত করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি আহলে কোরআন ওলামায়ে কেরামকে যদি ভালোবাসেন,
আসেন, কোরআনের ভিতরে যেই বিধানগুলো আছে আপনি যদি আমল করেন, এই কোরআন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ভুলবে না। ওই কিয়ামতের মাঠে কোরআন আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না আল্লাহ, তোমার এই বান্দা সকাল হইলেই আমাকে তেলাওয়াত করতো, রমজান মাসে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তো, তারাবি নামাজ পড়তো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দিকে তুমি জান্নাতে যাওয়ার অনুমতি দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোরআন এমন একটা বস্তু, কোরআন এমন একটা কিতাব, কিতাব পড়লে দুনিয়াতে পড়লে লাভ হয়। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বাবা, বর্তমান দেখা যায় মানুষ দুনিয়া থেকে চলে যায়, সন্তানকে হাফেজ বানায় না, সন্তানকে আলেম বানায় না। এমনকি গ্রামে যে মক্তব চলে, নুরানি মক্তব, নুরানি মক্তবেও পড়াইতে রাজি নয়, শুধু বিভিন্ন স্কুলে নিয়ে যায়, সন্তান নাতিপুতিদেরকে কোরআন শিক্ষা দেয় না। যখন বাবা মারা যায়, যখন দাদা মারা যায়, এলাকার হুজুর খোঁজে, জোরে কোন ঠিক কিনা? আপনাদের টাঙ্গাইল মনে হয় নাই, আমাদের সিরাজগঞ্জ আছে বাবা। মইরা গেলে ফোন দেয়, হুজুর 10টা ছাত্র পাঠায় দেন, কি মাদ্রাসায় ফোন দেয়, একটু দেরি হইলে আবার ফোন দেয়, হুজুর এখনো ছাত্র পাঠাইলেন না, আমার বাবা মরবার লাগছে। ও মুসলমান ভাইরা, ও টাঙ্গাইল জেলার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, মনে রাখবেন শুধু সন্তান জন্ম দিলে হবে না, আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ বাবা কখন হবেন? আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হবেন, আপনার সন্তান যখন শিয়রে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দিবেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে একজন বিচারক ছিল, একজন বিচারক ছিল, আল্লাহর বান্দা দীর্ঘদিন বিচার কার্য পরিচালনা করতেন। একদিন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ এমন অবস্থায় কয়েকদিন চলে গেল, কিন্তু শারীরিক অবস্থা ভালো হয় না। কাজী সাহেব মৃত্যুর পূর্ব মুহূর্তে তার স্ত্রীকে ডাকতে বলে, আমার স্ত্রীরা তুমি শুনে রাখো, আমারও শারীরিক অবস্থা খুব একটা ভালো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে শোনো, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, এই সন্তানটা যদি ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি পুত্র সন্তান দান করে, আমার এই সন্তানটাকে তুমি আল কোরআন শিক্ষা দিবা। জোরে কোন মারহাবা। কিতাবে জিন্দা কোরআন হাকিম, কিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ও মুসলমান ভাইরা, কিছুদিন পর হঠাৎ করে কাজী সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বিচারক দুনিয়ার থেকে যাওয়ার পর কয়েক মাস পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারকের স্ত্রীর গর্ভ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করলেন। ও মুসলমান ভাইরা, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, ওই সন্তানের বয়স যখন 6 অথবা 7 বছর হয়ে গেল, এবার জনম দুঃখিনী মা সন্তানের হাত ধরে ধরে গ্রামের মক্তবে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে হুজুরকে সালাম দিয়ে ডাকতে বলে, হুজুর আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, আমার স্বামী দুনিয়াতে নাই। এই যে আমার সন্তানটা, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী আমাকে বলে গেছে এই সন্তানকে বানাবে হাফেজে কোরআন। হুজুর আমার সন্তানটা আপনার হাতের ভিতরে তুলে দিলাম, আমার এই এতিম সন্তানের একটু দায়িত্ব নেন, আমার সন্তানকে একটু হাফেজে কোরআন
বানায় দিবেন। ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে এই ছোট্ট সন্তানকে যখন ওই মাদ্রাসার কারি সাহেব হুজুর সামনে বসায়া যখন শুধুমাত্র বিসমিল্লাহর সবক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে এই এতিম সন্তানের জবান দিয়ে যখন বিসমিল্লাহ পাঠ করেছে ভাই, ওই কাজী সাহেবের কবরের ভিতরে আযাব হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, যাও জিবরাইল যাও, ওই যে অমুক গ্রামের কবরস্থানে একজন বিচারক ছিল, বিচারক কবরের ভিতরে শাস্তি ভোগ করছে, কিন্তু তার সন্তান সবে মাত্র মাদ্রাসায় গিয়ে তার সন্তান বিসমিল্লাহর সবক পড়েছে। যার সন্তান বিসমিল্লাহ পড়বে আমি তার বাবার কবর আযাব আমি দিতে পারি না, যাও যাও ওই কাজী সাহেবের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা, যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো তহা। একটু সকলে আওয়াজ দেয়া বলুন তো ভাই, সূরাটার নাম কি? তহা। আবার বলেন তহা। এই সূরাটার কত মর্যাদা, কত বরকতপূর্ণ সূরা জানেন? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র এগুলো বানাবার 20,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তহা আর সূরায়ে ইয়াসিন আল্লাহ নিজে ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই সময় ফেরেশতারা বলেছিল, আল্লাহ ওই জাতি কতই না সৌভাগ্যবান যাতে যাদের উপরে আপনি নাজিল করলেন আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তহা, এর 1 নম্বর তাফসীর হলো আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। এর আসল অর্থ কি, প্রকৃত অর্থ কি, আমার আল্লাহ ভালো জানেন, এটা উম্মতের জানার কোনো প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর যার অর্থ নাই তাহলে কেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিলেন? এই প্রশ্নের উত্তর মনে রাখেন, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান করা হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন একের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবী আমার বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম একবার তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 30টা নেকি দান করবেন। ঠিক তেমনি তোহা পড়বেন, আল্লাহ আমলনামায় কমপক্ষে 20টা নেকি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ এই আয়াতের সম্ভাবনা তাফসীর করেছেন। তাহা ইয়া হাবিবি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে বলতেছেন, ইয়া হাবিবি, ইয়া আমার হাবিব, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আমার, আমি আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই আপনাকে কষ্ট দেবার জন্য, আপনাকে কষ্ট ক্লেশ দেবার জন্য কোরআন নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআন নাজিল করেছি যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন নাজিল করেছি। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, তাফসিরে মাওজিহুল কোরআনের ভিতরে লেখেন, আল্লামা লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহর হাবিবকে এই কথা বলছেন, হাবিব আমার, আপনাকে কষ্ট ক্লেশ দেবার জন্য কোরআন নাজিল করি নাই। ও মুসলমান ভাইরা, এই আয়াতের শানে নুজুল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিমাণ আল্লাহর ইবাদত করতেন, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, নবী আমার এই পরিমাণ সারা রাত দাঁড়াইয়া ইবাদত করতেন, যার কারণে নবীজির পা মোবারক ফুলে যাইত। অনেক সময় পা দিয়ে দর দর করে রক্ত প্রবাহিত হইত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। হাবিব আমার, আপনার আর সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে না। রাত্র অর্ধেক অংশ অথবা 1/3 অংশ থাকতে আপনি দাঁড়ায় যাবেন। ও মুসলমান ভাইরা, নবীর এত বেশি ইবাদত করার কারণে নবীজির যখন পা মুবারক ফুলে যাইত, ওই মক্কার কাফের বেঈমানরা বলতো, দেখো মুহাম্মাদের কত সুন্দর চেহারা ছিল, মুহাম্মাদের কত সুন্দর পা। এই কোরআন নাজিল করার কারণে মুহাম্মাদের কষ্ট হয়। জোরে বল নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মক্কার কাফেররা যখন বলল এই কোরআন নাজিলের কারণে মুহাম্মাদের কষ্ট হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল
আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আমার, আপনাকে কষ্ট ক্লেশ দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আপনার নবী এত মায়ার নবী, এত দয়ার নবী। নবী আমার দুনিয়াতে আসেন নাই, এখনো নবী দুনিয়াতে আসেন নাই। তখনকার কথা মা আমেনা বলেন, আমি যখন কাকে করে যখন আমি কলসি নিয়ে যখন কূপের পারে যাইতাম, ওই কূপের নিচে আমার কলসি ধরার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে নিচ থেকে পানি উপরে উঠে আসতো। জোরে কর মারহাবা। মা আমেনা বলেন, আমার নবী যখন শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি যখন রাস্তায় চলতাম, ওই রাস্তার পশু পাখি গাছপালাগুলো আমার নবীকে সালাম দিত। জোরে কর মারহাবা। ও মুসলমান ভাইরা, মা আমেনা বলেন, একদিন গভীর রজনীতে আমি শুয়ে আছি, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম সাদা দবদবে পোশাক পরিহিত নুরানি চেহারা একজন ব্যক্তির সামনে দাঁড়ায় গেল। ডাকদা বলে, আমেনা তুমি বড় সৌভাগ্যবান নারী, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান হবে আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা, তোমার সন্তানের নাম রাখবা তুমি মুহাম্মদ, তোমার সন্তান হলো বরকতময় সন্তান। ও মুসলমান ভাইরা, আগন্তুক ব্যক্তি যখন চলে যাচ্ছেন, এবার মা আমেনা ডাকতে বলে, হুজুর আমি আপনার চিনতে পারলাম না। এবার ডাকতে বলে, শোনো আমিনা, তুমি চিনতে পারো নাই, আমি হইলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে যেই সন্তান রেখেছেন, ওই সন্তান হবে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, নবী আমার দুনিয়াতে, যেদিন দুনিয়াতে নবী আমার আসলেন, নবীর ফুফু ডাকতে বলে, সুফিয়া বলেন, আমি দেখলাম রাআইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালবুসান ওয়া মাকতুনান। আমি তাকায়া দেখি আমার নবী যখন জমিনে যখন ভূমিষ্ঠ হলো, আমার নবীর গায়ে জান্নাতি পোশাক। জোরে কোন মারহাবা। নবীর গায়ে জান্নাতি পোশাক, নবী আমার সেজদায় পড়ে গেলেন। মুহূর্তের ভিতরে গোটা এলাকা আলোকিত হয়ে গেল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকা দেখি নবীকে খতনা করা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, নবীকে যখন দোলনায় রাখা হইতো, কিতাবের ভিতরে আসে আমার নবীর সাথে ওই আকাশের পূর্ণিমার চাঁদ কথা বলতো। জোরে কোন মারহাবা। ইয়া সাহিবাল কমারি, ইয়া সাহিবাল জামালি, ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাইয়্যিদাল বাশার, ওয়াজহুকাল মুনিরি মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। জোরে কোন আল্লাহু আকবার। তাই তো একজন কবি বলেন, হে সৌন্দর্যের মালিক, ও সাইয়্যিদুল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আপনার নূর দিয়ে আমার আল্লাহ চাঁদকে পূর্ণিমাকে আলোকিত করেছেন। জোরে কোন মারহাবা।